যায় যেটারে পাবো এটারে পিটাবো, আপনি জানকে ভাইয়া। না না লুকের ঘুরির মারি আপনি, কখন কি হয়ে যায় বুঝলেন না। একটা বাসের লোকে লাগলে আপনার ছোটো গাড়ি, আপনি যাবেন গা সবার আগে, ঘুরে যান ঘুরে যান, কোনো কথা হবে না, একদম ঘুরবেন যান, একদম কথা হবে না। আপনার ব্যাটারি গাড়ি কোনো সমস্যা নেই, আপনার কষ্ট হবে না, যান। কথা বলবো না, ঘুরাও, একদম চুপ, ঘুরাও, সময় দিব না, ঘুরাও ঘুরাও। একটা বিষয় একটু যদি খেয়াল করি আমরা, এটা হচ্ছে হাইওয়ে রোড। হাইওয়ে রোডে এই যে ডিভাইডার দেওয়ার কারণ হচ্ছে আপনার যেন লোকাল গাড়িগুলো এবং ছোট গাড়িগুলো সব বাম লেনে চলবে, এবং যেগুলো সরাসরি ঢাকা থেকে বের হয়ে যাবে গাড়ি, বড় গাড়ি বা প্রাইভেট কার, এগুলো ডান লেনে থাকবে। তো দেখেন আমাদের এখানে কি হয়েছে, রিক্সা চলতেছে সেই ডিরেক্ট লাইনে, এই যে পায়ে চালিত রিক্সাও আছে, সাথে বাংলার তেলসা তো আছেই, এই যে বাংলার তেলসাও আছে। তো আসলে আমাদের দেশে মানে এই রাস্তা করে কি লাভ? কারণ যদি কেউ নিয়ম না মেনে চলে, রাস্তার আইন কানুন যদি কেউ না মানে, তাহলে লাভ কি? ও যে দেখেন আবার আসতেছে উল্টা। কই যাও? হ্যাঁ, এটা কি লেগে দিছে? এই আইল্যান্ডটা কি জন্য দিছে বিটটা? তোর আইসো কির লেগা? এত বড় বড় গাড়িগুলো এদিক দিয়ে আসতেছে, তুমি আইসো কির লেগা? ঘুরাও ঘুরাও, গাড়ি ঘুরাও, কোনো কথা হবে না, ঘুরাও, কথা বলবো না, ঘুরাও, একদম চুপ, ঘুরাও, সময় দিব না, ঘুরাও ঘুরাও ঘুরাও, তাড়াতাড়ি যাও, সময় দিব না বলছি, তুমি ঘুরাবা, যাও যাও। যাও যাও, ফাজিল। তারপর দেখেন এই যে ফুট ওভার ব্রিজ, লোকজন নামাইতে হবে ওই পারে, মহিলা মানুষ পর্যন্ত এই এত বড় আইল্যান্ডার আমার সমান, আমি প্রায় এখানে 5 ফুট 11 ইঞ্চি, তো এইটা আছে প্রায় 4 ফুট। এই 4 ফুট আইল্যান্ডার পার হয়ে মহিলারা পর্যন্ত ক্রস করতেছে, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের দেশের পরিস্থিতি, দেশের অবস্থা কি। আর আবার আমরা বলি কি, এই যে দেখেন আরেকজন, তো আমরা কি বলি যে ইউরোপ কান্ট্রিতে প্রত্যেকটা রাস্তা এরকম ভাগ করা যে যত স্পিডে যাবে, যে 80 নিচে যাবে তার জন্য এক লাইন। এই যে আরেকটা তেলসা, কই যাও? এদিকটা কই যান আপনি? এদিকটা তো আপনি একদম কাজলা ছাড়া যাওয়ার রাস্তা নেই, তো আপনি এদিক রং সাইডে আসেন কেন? এই যে হাইওয়ে রোড, এত বড় বড় গাড়িগুলো চলতেছে, আপনি রং সাইডে কেন আসছেন? কোনো কথা হবে না, ঘুরেন, কোনো কথা হবে না, একদম ঘুরবেন যান, একদম কথা হবে না। আপনার ব্যাটারি গাড়ি কোনো সমস্যা নেই, আপনার কষ্ট হবে না, যান ঘুরেন, একদম কথা হবে না, ঘুরবেন, আপনি একটা কথা বলবেন না, যান যান ঘুরেন। যান, ফাউল। চিন্তা করে দেখেন কি অবস্থা। এই যে আরেকটা তেলসা, এটা কি যাওয়ার রাস্তা? একদম কাজলা ছাড়া যাওয়ার ঘোরা জায়গা না, এত বড় রাস্তা যাওয়া যাবে না, ঘুরেন, ঘুরো ভাই, ঘুরেন, আপনি কথা বলবেন না, ঘুরেন যান। না সব গাড়ি যায় যেটারে পাবো এটারে পিটাবো, আপনি জানকে ভাইয়া। না না লুকের ঘুরির মারি আপনি, যান ঘুরেন, কথা বলবেন না, ঘুরেন একদম যান। এটা রং, এত বড় হাইওয়ে দিয়ে আসা যাবে না, আপনি ওই পাশ দিয়ে যান, একটা ব্যাপার, যান যান ভাইয়া, কথা বলবেন না, জানকা প্লিজ, যান ঘুরেন যান। এই লাইনে তো রিক্সায় আসার কথা না, তার মধ্যে আপনারা আসছেন উল্টা, যান ভাইয়া যান। তো ধন্যবাদ। তো চিন্তা করে দেখেন আমাদের মন মানসিকতা, সবাই যায়, আর সবাই যায় দেখে আমিও যাবো নাকি? সবাই গু খেলে আমি খামু? সবাই গু খেলে তুই খাবি? সবাই যদি গু খায় তুইও কি খাবি? মানে
কিছু বলার নাই। আপনি চিন্তা করতে পারছেন যে একটা হাইওয়ে রোড, সাথে লোকাল লাইন দেওয়া আছে যে ওই পাশে লোকাল গাড়িগুলো চলবে, এই পাশ থেকে যাবে সব 100 গাড়িগুলো, 100 স্পিডে গাড়িগুলো যাবে। তাইলে এখানে দেখেন, এই যে দেখেন আরেকজন, ওরা একটা শিক্ষা দিলেই। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এই যে পায়ে চালায় আইতেছেন কষ্ট করে, আমার তো খারাপ লাগতেছে। এই যে রং সাইড দিয়া যতগুলো অটো গাড়ি ছিল সব ঘুরাই দিছে, আপনি যদি এইভাবে পায়ে চালায় যান। কাকা আপনি যান, আপনি পায়ে চালা দিতেছেন কিন্তু রং সাইড ব্যবহার করেন না বাবা। কাকা মুরব্বী মানুষ দেখা আর বিবেকটা বাধা দিল না, এই হচ্ছে ব্যাপারটা। ও ইয়াং আছে, ওরে বাড়াম। এই দাঁড়ান 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 দাঁড়ান, ভাইয়া কই যান এদিক দিয়া? হ্যাঁ এদিক দিয়া তো একেবারে কাজলা ছাড়া কাটা নাই, আপনি কি জানেন? একেবারে শনি একটা ছাড়া কোনো কাটা নাই। না না যাওয়া লাগবে না, ঘুরেন, ওই যে কাটার কাছে আছে, ঘুরে যান ওই পাশে, ওই যে এদিক দিয়ে ঘুরে যান। আর তো কাটা নাই, আপনি তো শনি একটা ছাড়া ঘুরতে পারবেন না, এদিক দিয়ে ঘুরেন, একই তো কথা। যান যান বাবা, ঘুরেন। এর রং সাইডে আইসেন না, সবগুলা গাড়ি স্পিডে চলে, কখন কি হয়ে যায় বুঝলেন না? একটা বাসের লোক লাগলে আপনার ছোট গাড়ি, আপনি যাবেন গা সবার আগে, ঘুরে যান ঘুরে যান। না না শনি একটা মনে একটা তো বুঝি না, কথা হচ্ছে তো ডাইরেক্ট লাইনের গাড়ি, আপনি ওই লাইন দিয়ে যান না, ওইটাও রং সাইড, তারপরে যাওয়া ঠিক না, আপনি যাইতে হইব জান ওদিক দিয়ে যান, এত বড় রাস্তা থেকে আসে। যান ঘুরে যান কাকা, ঘুরে যান। আমি পাম্পে চলে আসছি, তেলটা নিয়ে নি আগে। তো এইটা হচ্ছে ব্যাপার। আসলে আমাদের দেশের নিয়মকানুন কেউই মানে না, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, যে কারণে সবাই অহরহ অন্যায় করতেছে, অবিচার করতেছে। তো এই জিনিসগুলোকে যদি একটু আমরা মেনে নেই, আমরা যদি নিজেরা সতর্ক থাকি, তাহলেই হয়তো বা দুর্ঘটনা বা অন্যায় সব কিছু কমে যাবে ইনশাল্লাহ। ওই যে অন্য একজনে করছে, এটার দেখা দেখি আমিও করতে হবে, এটা যদি আমরা বাদ দিই, এই প্রবণতাটা আমাদের থেকে চলে গেলেই ইনশাল্লাহ রাস্তাঘাটে দুর্ঘটনা অনেক কমে যাবে। আপনি এই সরকার, বাংলাদেশ সরকার এত টাকা খরচ করে রাস্তাঘাটের এত উন্নতি করতেছে, কিন্তু আমরা নিয়মকানুন মেনে চলি না, বিধায় দুর্ঘটনা হচ্ছে, যান যাচ্ছে আমাদের, জীবন যাচ্ছে আমাদের পরিবার হচ্ছে স্বজন ছাড়া। অনেকে বলতে পারে যে মানে পাকনামি, এটা কি তোমার কাজ? না, আমার কাজ না ভাই, আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি দায়িত্ব নিয়েছি এটা, যে আমি অন্যায় করব না, এবং আমার আশেপাশে আমার চোখের সামনে অন্যায় কেউ করলে আমি তার প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আসলে প্রতিবাদ না, আমি যদি আপনাকে মানে আমাদের বর্তমান সমাজটা এমন হয়ে গেছে যে মানুষ অন্যায় চোখের সামনে হইতে দেখলো একদম চুপচাপ থাকে, যার কারণে যখন কেউ কিছু বলতে যায় এটা হয়ে যায় প্রতিবাদ। আসলে প্রতিবাদের কিছু না, একজন অন্যায় করতেছে, আপনার চোখের সামনে পড়ছে, আপনি তাকে একটু বোঝানোর চেষ্টা করেন যে ভাইয়া এটা ভুল করতেছেন, এটা অন্যায় করতেছেন। এমনও হতে পারে যে সে না বুঝে করতেছে, এমনও হতে পারে সে না বুঝে করতেছে, সে যদি বুঝে করে তাহলে তো অবশ্যই অন্যায়, আপনি তাকে পানিশমেন্ট করবেন। কিন্তু সে যদি না বুঝে করে থাকে তাহলে তো সে এটা ভুল করছে, তা আপনি তাকে বুঝালে সে যদি বুঝে তাহলে তার ভুলটা ভেঙে যাবে। কিন্তু কেউ যদি বুঝে এটা অন্যায় করে থাকে তাহলে তো আর এই ভুলের কোনো ক্ষমা নাই, তখন আপনি প্রতিবাদ করতেই হবে, প্রতিবাদ গড়ে তুলুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, এটা হচ্ছে আমাদের স্লোগান থাকতে হবে আর কি ইনশাল্লাহ। তাহলেই দেখব যে আমাদের চারপাশটা খুব সুন্দর, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব সুন্দর একটা সমাজে বড় হতে পারবে, খুব সুন্দর একটা সমাজ ওরা পাবে। আমাদের কথা বাদ দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা, আমাদের সন্তানাদের কথা যদি চিন্তা করি, ওদের জন্য হলেও আমাদের দেশটাকে সবাই মানে সুন্দরভাবে গড়ার জন্য নিজেদের